যে নারদ, তুমি যখন মনে মনে ভাবছো তোমাকে আমি পরীক্ষা করব, তো এইভাবে ভগবান মস্তকটা চেপে ধরে বলছে, নারদ আমার না প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। বলছে, প্রভু তোমার মাথা যন্ত্রণা করছে? বলছে, হ্যাঁ নারদ। বলছে, সারবে কিসে? যে তুমি যদি একটু ভক্ত পদরজ এনে দিতে পারো তবেই না নারদ আমার মাথা যন্ত্রণা সেরে যাবে। বলছে, ভক্ত পদরজ কোথায় পাবে? চলে গেল এই যে পঞ্চানন যে শিব, পঞ্চমুখে কৃষ্ণ নাম জপ করেন, তিনি কিন্তু পরম বৈষ্ণব। চলে গেল শিবের কাছে, বলছে, হে পঞ্চানন, তুমি একটু ধুলো দিতে পারো? ভগবানের না খুব মাথা যন্ত্রণা। বলছে, ভগবানের মাথা যন্ত্রণা? আমি ধুলো দিয়ে নরকে যাব নাকি? বলছে, আমি পারবো না। চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছে, হবে না। এরপর নারদ ফিরে আসলো, বলছে, প্রভু কোথাও তো ভক্ত পদরজ পেলাম না। বলছে, তুমি একবার ব্রজে যাও, হয়তো পেলেও পেতে পারো। বলছে, যখন ব্রজে গিয়ে উপনীত হলো নারদ, রাধারানী ধুলায় ধূসারিত, শুধু কৃষ্ণ কৃষ্ণ মুখে, চোখ দিয়ে নয়ন বাড়ি অশ্রু ঝরছে। এদিকে শ্রীরাম সুদাম দম্ব সুদাম, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা, রঙ্গদেবী সুদেবী তুঙ্গ বিদ্যা ইন্দুরেখা, সকল সখা সখীরা এসেছে। বলে, নারদ তুমি প্রভুর কুশল বলো। বলছে, ভালো নেই, ভগবানের মাথা যন্ত্রণা হয়েছে। বলছে, কি বলছো? সারবে কিসে? বলছে, তোমরা যদি একটু ভক্ত পদরজ এনে দিতে পারো তবেই না, তবেই ভগবানের মাথা যন্ত্রণা সেরে যাবে। বলছে, ভক্ত পদরজ আনতে তুমি কি এনেছো? নারদের গলায় ছিল নামাবলী। নামাবলী এক টানে নিয়ে এসে বলছে, ললিতা তোদের পায়ে যত ধুলা আছে ছেড়ে ছেড়ে দে। বলছে, এ কি করছো? একে তো নামাবলী, তারপর আবার তার উপরে ধুলা দিচ্ছ? তোমরা তো অনন্ত কোটি নরকে যাবে। বলছে, হে নারদ, আমরা নরকে যাই, তবু আমার গোবিন্দ তো ভালো হবে। নিতাই গৌর হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। সুধী ভক্তজন, আজকে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তদের, দূর দূরান্ত থেকে আগত সকল ভক্ত মায়েদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। এই মন্দিরে যারা পরিচালনা কমিটি রয়েছেন, কীর্তন কমিটি রয়েছেন, তারা অত্যন্ত কষ্ট করে দিন রাত খেটে খেটে এই প্রচণ্ড গরমে মাদুকরি করে করে, ভিক্ষা করে করে এই আয়োজনটা করেছে। তো আজকে এই শুভ মহানাম যজ্ঞ অনুষ্ঠান, শুভ দিবস, সকলের কাছে একটা মেরু থাকবে, নাম যজ্ঞ, নাম শ্রবণ করব, সবার উপর নাম সত্য, তার উপরে নেই। তবে একটা কথা রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই নাম যজ্ঞের তিনটি প্রধান কারণ হচ্ছে কি, একটা হচ্ছে অধিবাস কীর্তন অংশগ্রহণ করা, দ্বিতীয়টা হচ্ছে কীর্তনের দলকে যদি আসরে প্রবেশ করাতে কেউ পারে তাহলে নিত্যানন্দ প্রভুকে কিন্তু বরণ করা হয়ে যায়। আর একটা হচ্ছে প্রতিনিয়ত আপনারা কৃপা করে আরতি কীর্তনে অংশগ্রহণ করবে, সেখানে কোনো তাল ছন্দের প্রয়োজন নেই। আর একটা হচ্ছে কীর্তনের শেষে পঙ্কুৎসব, যে দধির ভাণ্ডটা ভাঙা হয় সেই দধি মস্তকে রাখতে হয়, আহার করতে হয়, ভক্তের ধুলা মারতে হয়। পরিশেষে কথা হচ্ছে, এই ভাগবত, শ্রীমদ ভাগবত, ভগবানের লীলা কীর্তন আজকে শ্রবণ করছে এক মাতাজি। জানি না কোন পুণ্যের ফলে আজকে এই বৃন্দাবনে বসে পাঠ করতেছে। আমার মনে হয়
মাতৃ জঠর থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন, আমার মনে হয় গোবিন্দ তাকে মুখে সুধা দিয়েছিল, মুখে মধু দিয়েছিল, সুধা দিয়েছিল। যে কারণে মিষ্টি মিষ্টি কথা দিয়ে আজকের ভক্তের মন অন্তর করতে পেরেছে। সকলের কাছে করজনী মিনিস জানাচ্ছি, এই মন্দিরের পরিচালনা কমিটির পক্ষ থেকে এই ভাগবত পাঠ ক্ষণিকের জন্য শুনে আমরা শ্রবণ করে এরপরে স্বল্প পরিসরে এই অধিবাস কীর্তন হবে, মহাপ্রভুর আহ্বান হবে। এরপরে আপনারা যারা এসছেন, রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবন দর্শন হয় না, বৃন্দাবন প্রবেশ করা যায় না। তাই আপনাদের চরণে মিনতি জানাচ্ছি, আপনারা কেউ প্রসাদ না পেয়ে যাবেন না। আপনারা যদি প্রসাদ না পেয়ে যান তাহলে আজকের কমিটির ভক্তবৃন্দ, আমরা যারা হিতাকাঙ্ক্ষী রয়েছি, মন্দিরের প্রতিবেশী, আমরা কিন্তু অন্তরে ব্যথা পাবো। যে অন্তরে ব্যথা লাগবে সেটা কিন্তু মোচন করা যাচ্ছে না। আপনাদের কাছে মিনতি জানাচ্ছি, চরণ ধরে অনুরোধ করছি, আপনারা সকলে এই রাত্রিকালী প্রসাদ পেয়ে যাবেন, এই সকলের কাছে মিনতি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, জয় সর্বসাধু বৈষ্ণবানন্দে, হরি হরি বল, হরি বল, রাধে রাধে রাধে। আমি মাতাজির কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, কেননা ভাগবত পাঠে বিঘ্ন করলে অপরাধ হয়। আপনি মাতাজি আমাকে সন্তান হিসেবে অপরাধটি ক্ষমা করে দেবেন। জয় মান সকল পতর্বর্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিত আনব পাবনে বৈষ্ণব নমো নমঃ। এরপর ভগবান বলছে, হে নারদ, সারা জীবন তো ভক্ত আমার জন্য কত কাঁদা কাঁদে, আজ ভক্ত চরণ ধুলি ভগবান সারা অঙ্গে লেপন করছে। সর্বাঙ্গে লেপন করে ভক্ত চরণ ধুলি সর্বাঙ্গকে সিক্ত করলো। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অবশেষ, এই তিন মহাবল। এই তিন সেবা হইতে কৃষ্ণ সেবা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে তা ফুকুরিয়া হয়। তো বলছে ভক্তের চরণ তুলি নেবার জন্য ভগবান যিনি অনন্ত জগতের মালিক, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্যের মালিক হয়ে আজ ভগবান কি করছে? ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করছে। বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবান নিজেই সর্বাঙ্গে লেপন করছে। শুধু ভক্ত সজ্জন, আজকে এই ভাগবতীয় অনুষ্ঠানে আমার বাবারও আসার কথা ছিল, আমার মায়েরও আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার ডেঙ্গু পজিটিভ এবং তার অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আপনারা সবাই তার জন্য একটু প্রার্থনা করবেন যেন আমার বাবা সুস্থ হতে পারে। ছোটবেলা থেকে তিনি আমাদেরকে অনেক বলছে যে সাধু সঙ্গ করবি, এমনও অনেক দিন গেছে, সত্যি কথা বলতে আমি কোনো ভক্ত না, আমাদেরকে মেরেছেও, আমরা যেতে চাইনি অনুষ্ঠানে, কিন্তু গুরুদেবের কৃপা, মাতা পিতার কৃপা, তিনি আসতে পারেননি। তারপরও আমার কোনো ভাই নেই, আমরা দুই বোন, মায়ের সাথেও যদি আমার বোন থাকতে পারতো তাহলেও মায়ের একটু উপশম হতো, কিন্তু বাবা বলছে যে তোরা যা, কৃষ্ণ নাম কর। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি তিনি যেন সুস্থ হয়ে আবার এই ভক্ত সঙ্গে আবার যোগদান করতে পারে। হরে কৃষ্ণ। একদিন না ভগবান মনে মনে ভাবছে, সেই নারদ কবে একটু ধুলো দিল,
শান্তি পেলাম না। ভাই বলরামকে বলছে, বলরাম আয় আজকে না আমরা একটা নতুন খেলা খেলবো। বলছে আজকে না আমরা লুকোচুরি খেলবো। বলছে প্রভু লুকোচুরি খেলবে? বলছি শোন, আজকে এই খেলায় যে হেরে যাবে না তাকে এই দ্বাদশ শাখালকে নিয়ে কেশিঘাট পর্যন্ত যেতে হবে। বলছে এখন ভগবান তো চতুরেরও চূড়ামণি, তিনি চাতুরালি করে ছিন্ন পত্রটি এইভাবে রেখেছে। এখন বলছে যে শ্রীরাম সুদাম দম্প সুদাম বলছে প্রভু হে গোপাল আমরা কেউ তো হেরে যাইনি। ভগবান বলছে আজকে খেলায় না আমি হেরে গিয়েছি। এরপর কি করছে? বলছে আয় কাঁধে চড়বি। বলছে না তুই তো আমাদের রাখাল রাজা, আর রাজার কাঁধে কি কেউ চড়ে? বলছে এই খেলা তো খেলাই, কালকে তোর কাঁধে চড়েছি আজকে তুই আমার কাঁধে চড়বি। দেখুন ভগবান বলছে যে ভক্তের প্রসাদ সে কারি কারি খায়, অভক্তের প্রসাদের দিকে সে ফিরেও নাহি চায়। যে ভক্ত তার কাছ থেকে কেড়ে নিয়ে খাবে, কিন্তু যে অভক্ত তার প্রসাদের দিকে ফিরেও নাহি যাবে। এই জন্য যখন এই খেলা করছে তখন শ্রীরাম সুদাম দম্প সুদাম আজকে গোবিন্দর কাঁধে চড়ে যাচ্ছে। কতটা সৌভাগ্য তাদের, গোবিন্দর সাথে লীলা করছে, গোবিন্দর কাঁধে চড়ে যাচ্ছে আর গাইছে আজকে বনে রাখাল রাজা ভগবান বলছে হব না, আজকে রাজা টাজা হব না, আমার স্কন্ধে চড়, আজকে যা আমি বলছি তাই করতে হবে। ভগবানের মনে বাসনা জেগেছে, সারা জীবন ভক্ত আমার জন্য কত কাঁদা কাঁদে, আমি তো ভক্তের জন্য কাঁদিনি। ভক্ত পদরজ পাওয়ার জন্য আজ গোবিন্দ গোবিন্দ কি করছে? লুকোচুরি খেলা খেলছে। শ্রীরামকে বলছে আয় কাঁধে চড়বি, জোর করে শ্রীরামকে কাঁধে বসিয়েছে। শ্রীরাম মনে মনে ভাবছে তাই তো, রাজার কাঁধে কি কেউ চড়ে?
তারপরও চড়েছে। এখন বলছে যে শ্রীদাম, তোর চরণ দুখানা না এখানে আমার স্কন্ধে দে। শ্রীরামের চরণ দুখানা ভগবানের স্কন্ধে বক্ষ দেশে গিয়ে পড়েছে। এখন যদি চরণ দুখানা বক্ষে পড়ে তাহলে চলছে ভগবান শ্রীরামকে নিয়ে। এখন বলছে ভক্ত আমার জন্য কত কাঁদা কাঁদে। ভগবান কি করছে? কাঁদছে। আজ ভক্ত রজ পাওয়ার লালসায় ভগবান কাঁদছে। এখন শ্রীরাম বলছে, কানাই তুই কি কাঁদছিস? বলছে না, আমি যে কাঁদছি না, এ তো বৃক্ষ হতে জল পড়ছে। ভগবান কাঁদছে না, বৃক্ষ হতে জল পড়ছে। এইভাবে চাতুরলি করে ভগবান ভক্তের চরণ ধুলি সর্বাঙ্গে লেপন করছে। বলছে শোন শোন, তোর চরণ দুখানা এভাবে বাঁকিয়ে দে, তোর চরণ দুখানা আমি স্কন্ধে জড়িয়ে ধরি। দেখবি শ্রীরাম বলছে বন্ধু আমি যে পড়ে যাচ্ছি। বলছে বন্ধু তুই এই চরণ দুখানা না আমার পক্ষে জড়িয়ে রাখ, আর কোনো পড়ার ভয় থাকবে না। বলছে শ্রীরাম আমি যাকে ধরি রে শ্রীরাম, তার তো আর পড়ার কোনো ভয় থাকে না। আমি যাকে ধরি রে শ্রীরাম, তার আর পড়ার কোনো ভয় থাকে না। তুই এইভাবে শক্ত করে ধর, পৃথিবীর কোন শক্তি তোকে আজ এখান থেকে নামাতে পারবে না। দুটি পদ্ম হস্ত জড়িয়ে দিয়ে চেপে ধরছে ভক্তের চরণ আর কাছে। বলছে শ্রীরাম। শ্রীরাম বলছে কানাই তোর কষ্ট হচ্ছে, নামিয়ে দে। বুঝেছি বুঝেছি, তোর কষ্ট হচ্ছে, আমাকে নামিয়ে দে। বলছে না শ্রীরাম, বৃক্ষ হতে জল পড়ছে, আমি কাঁদছি না তো। এইভাবে চেপে ধরছে আর কাঁদছে। বলছে শ্রীরাম রে, জানিস আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দিতে পারিস? বলছে ওই যে একটা অমৃত ফল আছে, আমাকে না পেরে দিবি, আমি খাবো। যেখানে ভগবানের জন্য কারি কারি প্রসাদ ভক্তরা দেয়, সেখানে একটা অমৃত ফল খাবার জন্য শ্রীরামের কাছে ভগবান বাসনা করছে। এই তো হচ্ছে ভক্ত। আর শ্রীরাম গিয়ে যখন ফল কাটতে গেছে, নাগাল পাচ্ছে না। বলছে কৃষ্ণ আমি যে নাগাল পাচ্ছি না। গোবিন্দ বলছে শ্রীরাম আমার স্কন্ধে তুই দাঁড়িয়ে যা। যিনি সরৈশ্বর্যের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার চরণ ধুলি পাওয়ার জন্য যুগ যুগ মুনি ঋষিরা অপেক্ষা করে থাকে, ধ্যানেও গোবিন্দকে পায় না, সেই গোবিন্দ আজ বলছে শ্রীরাম তুই আমার স্কন্ধে দাঁড়িয়ে যা। বন্ধু আমাকে জড়িয়ে ধর, তোর আর কোনো পড়ার ভয় থাকবে না। ভগবান পরীক্ষা করছে কেমন ভালোবাসো। আমি তোমাকে ধরে রেখেছি শ্রীরাম। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। শ্রীরাম রে, এই পৃথিবীতে আমার ভক্তকে কেউ কোনোদিন নষ্ট করতে পারে না। আমার ভক্তের কখনো অধঃপতন হয় না। শ্রীরামের মতো ভগবান আমাদেরকে পরীক্ষা করে যে কতটা ধৈর্য থাকলে তুমি আমাকে বিশ্বাস না করে পারো। এই জন্য গোবিন্দর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমরা কি করি মা, আমরা পারি না। আমরা আমাদের মন সতত চঞ্চল। বিপদ আসলে আমরা কি করি, খুঁটি। যখন ঝড় আসে তখন কি করি, আমাদের
খুঁটি ধরে আমরা থাকতে পারি না, আমাদের মন চঞ্চল হয়ে যায়, আমরা দুর্বল হয়ে পড়ি। শ্রীরাম, এই যে আমি তোকে ধরে রেখেছি, পৃথিবীর কোন শক্তি এখন তোকে ফেলতে পারবে না। বলছে আমার ভক্ত কি কেউ না, এই জগতে বিনাশ করতে পারে না, যতই চেষ্টা করুক না কেন। একদিন কি করছেন জানেন? নহুষ রাজা ব্রহ্ম বলে বলিয়ান হয়ে স্বর্গ মর্ত্য পাতাল দখল করেছে। এখন কি করেছে? নহুষ রাজা ইন্দ্রদেবের স্ত্রীর প্রতি মোহিত হয়ে গেছে। বলছি, ইন্দ্রাণী তুমি আমার পাশে উপবেশন করো। এখন নারী মোহে মত্ত হয়ে কি করেছে? বলছে, হে যে চারজন মুনি ঋষি দ্বারা, ইন্দ্রাণী বলছে যদি তুমি আমাকে এখানে বসাতে পারো তবেই আমি বসবো। নহুষ রাজা নারী মোহে মত্ত হয়ে কি করলেন? চারজন মুনি ঋষিকে বললেন যে ইন্দ্রাণীকে গিয়ে সিংহাসনে বসাও। এখন কি করছে দেখবেন মায়েরা, আমরা যারা সতী শান্তি স্ত্রী, তারা একমাত্র স্বামী চিন্তা ছাড়া আর কিছুই করে না। গোবিন্দ ভজন পড়ে, আগে কি করতে হবে? আমার সতীত্বতাকে ধরে রাখতে হবে। অন্য পুরুষের দিকে বা যারা বাবারা আছেন, অন্য স্ত্রীকে মাতৃসম জ্ঞান করতে হবে। আর যারা মায়েরা আছেন, অন্য পুরুষকে সেই রকম জ্ঞান করতে হবে। এ কারণে নারী মোহে মত্ত হয়ে নহুষ রাজা বলছে, ইন্দ্রাণী তুমি এই আসনে উপবেশন করো। তখন ইন্দ্রাণী গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ, নহুষ রাজা আমাকে বলছে তার পাশে উপবেশন করতে, আমি কি করব? আমি তো আমার ধ্যান জ্ঞান শুধু তোমাকে দিয়েছি, আমি আমার স্বামীকে দিয়েছি, আমি পারবো না। নহুষ রাজা কি করলেন? ইন্দ্রাণীকে যখন বসানোর জন্য চারজন মুনি ঋষিকে বললেন, চারজন মুনি ঋষি তাকে অভিশপ্ত করলেন যে যাও তুমি, নারী মোহে মত্ত হয়ে তুমি এহেন পাপ করেছো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে যাও তুমি সর্পরূপে ধারণ করো। এরপর যদি সুপুত্র হয়, পিতার উদ্ধারের জন্য তারা কি করে? আমরা যারা একদিন তো এই জগতের মায়া ত্যাগ করে সবাইকে চলে যেতে হবে পরপারে, তো যারা সুপুত্র তারা কি করে? পিতা মাতার উদ্ধারের জন্য গোবিন্দ চরণে সেই নিবেদিত প্রসাদ ভক্তবৃন্দকে দেয়, যার কারণে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে সেই তার পিতার উদ্ধার করে দেয়। তো কি করছে? নহুষ রাজা বলছে, যজাতি আমি যে মুনি ঋষির অভিশাপে সর্প হয়েছি, পুত্র আমাকে উদ্ধার করো। যজাতি কি করলেন? যজাতি মুনির কাছে গিয়ে বললেন, অগস্ত্য মুনির কাছে গিয়ে বললেন, গুরুদেব আমার পিতার কিসে উদ্ধার হবে? বলছে নরমের যজ্ঞ করতে হবে, পঞ্চবর্ষ বালক তাকে হতে হবে কৃষ্ণ ভক্ত। যদি তুমি তাকে অগ্নিতে আহুতি করতে পারো, আহুতি দিতে পারো, তবেই তোমার পিতা উদ্ধার হবে। আজ কি করছে? গাড়ি ভর্তি টাকা নিয়ে চলছে, কি করে কোথায় পাবে? কেউ কি তার কোলের সন্তানকে দেবে? কেউ দেবে না। এবার কি করছে? আজ চরগম চারিদিকে ছড়িয়ে পড়লেন জনার্দন মিশ্রের তিনটি পুত্র, শ্রীনাথ, বল্লভ আর কুশী। কুশী ছিল কৃষ্ণ ভক্ত, পঞ্চবর্ষীয় বালক। ক্ষুধার জ্বালা সইতে না পেরে মাকে গিয়ে বলছে, মা আর যে সইতে পারছি না ক্ষুধার জ্বালা, কিছু খেতে দাও মা, আর যে সইতে পারছি না। মা বলছে, বাবা কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কর।
তবেই তোদের ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যাবে। কি করলো শ্রীনাথ বল্লভ আর কুশি বনের মাঝারে গিয়ে, কুশি তো কৃষ্ণ ভক্ত, বলছে দাদা জীবনে তো অনেক খেলা খেলেছি, কোনো দিন তো রাধা কৃষ্ণ খেলা খেলিনি, আয় দাদা আজকে একটু রাধা কৃষ্ণ খেলা খেলি। ছোট বালক, পঞ্চবর্ষীয় বালক, দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চারা কৃষ্ণ নাম করে, ছোট ছোট শিশুরা, তারা কত সুন্দর, কত জন্মের সুকৃতির ফলে এই মানব জন্ম আমরা লাভ করি। 84 লক্ষ জনে ভেদ করার পর অবশেষে আমরা মানব জন্ম পাই। 30 লক্ষ বার বৃক্ষ জন্ম, 9 লক্ষ বার কি জলজ প্রাণী মাছ হয়ে আমরা কাটাই, 10 লক্ষ বার পক্ষী জন্ম, 11 লক্ষ, এবার 4 লক্ষ সবার শেষে 10 লক্ষ বার কৃমি জন্ম, 11 লক্ষ বার পক্ষী জন্ম এবং অবশেষে 4 লক্ষ বার হচ্ছে মানব জন্ম। তার মধ্যেও আছে 20 লক্ষ বার কি জন্ম জানি। তো এরপর 84 লক্ষ জনে ভেদ করার পর অবশেষে গো জন্ম, যখন 84 লক্ষ জন্মের আগে যখন আমরা পশু জনি লাভ করি, গো জন্ম আমরা লাভ করি। গো জন্মই হচ্ছে মানব জন্মের আগের জন্ম। তো তারপর 4 লক্ষ জনে ভেদ করতে করতে আমরা কত, যখন বৃক্ষ জনিতে ছিলাম কত কষ্ট সহ্য করেছি, বলেছি ওই অবস্থায় বলেছি গোবিন্দ একবার মানব জন্ম দাও, কৃষ্ণ ভজন করব, আর যে কষ্ট সইতে পারছি না। যখন জলে ছিলাম প্রভু আমাদেরকে কেটে কেটে মৎস্য খেয়েছে, প্রভু তোমার চরণ লাভ করার জন্য আমাকে সেই পথ তৈরি করে দাও। কৃমি জন্মে ছিলাম, এই যে আমাদের ক্ষুধা লাগলে আমরা বলতে পারি, কিন্তু বৃক্ষ, কৃমি জনম, পক্ষী জনম, পশু জনম এরা কিন্তু কিছুই বলতে পারে না। একমাত্র মানুষকেই দিয়েছে বাক শক্তি দিয়েছে, কারণ গোবিন্দ ভজন করবার জন্য মানব জন্ম দিয়েছে। বলছে ক বলে কেন আমি ভবে আসিলাম, খ বলে খেদের কথা কৃষ্ণ ভুলিলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা যখন পঞ্চমাসে মাতৃগর্ভে যখন পঞ্চমাসের সময় ছিলাম, সেই গোবিন্দ আমাদেরকে দেখা দিয়েছে। আমরা বলেছি প্রভু ওই জড় জগতে আমি যাব না, ওইখানে গেলে আমি তোমাকে ভুলে যাব, আমি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাব। প্রভু তোমার চরণ দুখানা ধরে আমি মিনতি করি, আমাকে তুমি ওই দুঃখালয় তুমি আমাকে পাঠিও না গোবিন্দ, আমি তোমাকে যে ভুলে যাব, আমি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তখন গোবিন্দ আমাদেরকে কি বলেছে, তুই যা, আমি তোকে বলছি, প্রতিজ্ঞা করছি তোকে আমি গুরু রূপে দেখা দেব। গুরু রূপে গোবিন্দ আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে যে আমার সন্তান তো আমার একবারও খোঁজ নিচ্ছে না, আমি তো তাকে খুঁজে খুঁজে ফিরছি। মায়েরা দেখবেন যখন ছোট শিশু যখন মাকে ছেড়ে যেতে চায় না, তখন মা কি করে, বাবা এই যে খেলনা দিয়ে ভুলিয়ে রাখে, তুই খেলাধুলা কর, আমি ঠিক সন্ধ্যার সময় তোকে নিতে আসব। পুত্র তো খেলনা পেয়ে খেলতেছে, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, পুত্র ঘরে ফেরার কোনো খবর নেই। এদিকে মা চিন্তা করছে আমার ছেলে কখন গেল, এখন পর্যন্ত ঘরে ফিরল না, ওর কি ঘরের কথা মনে নেই, ওর কি আমার কথা মনে নেই, যাই আমি একবার যাই, গিয়ে দেখি। এরপর মা কি করে, মা আলো নিয়ে খুঁজতে বের হয় কোথায় আমার সন্তান। এরকম গুরুদেব আমাদেরকে খুঁজছে যে আমাদের এটা কিন্তু নিজের গৃহ না, সেই গোলক বৃন্দাবন যেখান থেকে আমরা এসেছি সেটাই হচ্ছে আমাদের আসল গৃহ। যে জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল মায়া পয়সা চিনি তার গলায় বাঁধিল।
আমরা যে ভগবানের নিত্য কৃষ্ণ দাস এটা আমরা ভুলে গিয়েছি। আমরা কি করেছি? নিজে প্রভু সেজেছি। এই জন্য বলি, হে প্রভু, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে যেন করি না প্রকাশ আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও হৃদয়ে মাঝে। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, আমরা যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, আমরা চাইতেও জানি না। একটা শিশুর কি প্রয়োজন সেটা কিন্তু মা জানে। শিশু যদি অসুস্থ হয় তাকে কোথায় নিয়ে যেতে হয়? হসপিটালে নিয়ে যেতে হয়। শিশু কি বোঝে তাকে হসপিটাল যেতে হবে? বোঝে না। এই জন্য আমাদের কি প্রয়োজন কি প্রয়োজন না সেটা একমাত্র গোবিন্দই জানে। যে গোবিন্দ আমাদের জন্মগ্রহণ করার পূর্বে মাতৃদুগ্ধে দুগ্ধ দিয়েছে, জন্মগ্রহণ করার পূর্বে আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে, তার কাছে তো কিছু চাইতে হয় না। এই জন্য যারা জ্ঞানী তারা বলছে, হে প্রভু, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা জমে ভক্তা প্রয়োজ্যতি মম জন্মনি জন্মনেশ্বরে ভগবৎ ভক্তির হৈতুকিতই। মহাপ্রভু নিজে বলেছে, হে প্রভু, আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণীও চাই না। হে প্রভু, তোমার চরণে যেন আমার জন্ম জন্মে অহৈতুকী কৃপা লাভ করতে পারি। আজ কি করছে শ্রীনাথ বল্লভ আর কুশি বনের মাঝারে? বলছে, ভাই, জীবনে তো কোনোদিন কৃষ্ণ খেলা খেলিনি, আয় আজ আমরা একটু রাধা কৃষ্ণ খেলা খেলি। কি করছে? দুটি ভাইকে রাধা কৃষ্ণ সাজিয়ে বন থেকে ফুল চয়ন করে এনে গলদেশে পরিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, আমি তো তোমার সাধন ভজন জানি না, তন্ত্র মন্ত্র কিছুই জানি না, কি নামে যে তোমায় ডাকবো তাও জানি না। তুমি একবার আমাকে বলে দাও আমি কিভাবে তোমায় পাবো। এই ভাঙা মন্দিরে ও গো কাঙা